তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের সকলেরই কিন্তু আজকে নজর ছিল কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে। এবং কলকাতা হাইকোর্টে আজকে ডিভিশন বেচে আমাদের আপার প্রাইমারির যে ম্যাট কেসের হিয়ারিংয়ের আপডেট ছিল, বা আমাদের নতুন করে কেসটা লিস্টেড হওয়ার যে কথা ছিল, কেসটা নতুন করে মেনশন হওয়ার যে কথা ছিল, সেই সম্পর্কিত দিকে কিন্তু সকলেরই আজকে নজর ছিল। আজকে মে মাসের 21 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য। তো লাস্ট আমরা গতকাল পর্যন্ত আপনাদেরকে বারবার বলে এসেছি, প্রত্যেকটা চাকরি প্রার্থী নজর রেখে যান কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে। এবং আপনাদের জন্য কি দুর্দান্ত সুখবর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হচ্ছে, সেগুলোকে কিন্তু একটু দেখার চেষ্টা করুন। নতুন করে কোনো আপডেট আসছে কিনা কেস রিলেটেড, সেদিকে নজরদারি রাখুন। এবং চাকরি প্রার্থীদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছিল, মোটামুটিভাবে কিন্তু ফ্রেন্ডস এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের কেসটা উঠতে চলেছে। এবং তার পরবর্তীতে ডেট জানিয়ে দিয়েছিলাম 21 তারিখেই কেসটা উঠছে। এবং আপনাদেরকে বলে দিয়েছিলাম অবশ্যই 21 তারিখের কেসের ওপরে কিন্তু আপনাদের পরবর্তী এই রিক্রুটমেন্টের যাবতীয় স্টেপ কিন্তু অনেকটাই নির্ভর করে রয়েছে। এটা জানার পর থেকে অনেকেই কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইডে নজরদারি রেখেছিলেন আজকে সম্পূর্ণ দিনটা। এবং আজকে আমাদের কেস টাইমিং পার হওয়ার পরে কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড থেকে নতুন করে কেস স্ট্যাটাস কী দেখাচ্ছে, সেটা জানার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে। তো সেটা কিন্তু আপাতত আমরা চলে এসেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে লাইভ আপনাদেরকে দেখানোর জন্য। চলে আসুন সরাসরি আমাদের আজকের এই ভিডিওটিতে। দেখুন, এই মুহূর্তে আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড ওপেন করে আমাদের কেস স্ট্যাটাসটাকে দেখার জন্য এই মুহূর্তে ম্যাট কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু বড় ধরনের আপডেট চলে এসেছে। ইতিমধ্যে কেসটা আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং ইতিমধ্যে এর কিন্তু বড় ধরনের আপডেট কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড থেকে সরাসরি কিন্তু প্রকাশ করা হয়েছে। তবে বিরাট বড় একটা হতাশাজনক আপডেটই কিন্তু এসে, একটু দেখে নেওয়ার চেষ্টা করুন ভালো করে। তো সবার প্রথমে আমরা কেস স্ট্যাটাসের মধ্যে দেখতে পাচ্ছি নেক্সট হিয়ারিং ডেট কিন্তু উল্লেখ করা রয়েছে। দেখুন, নেক্সট হিয়ারিং ডেট কবে রয়েছে? 28 জুন 2024 তারিখ রয়েছে নেক্সট হিয়ারিং ডেট। দেখতেই পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট জুন মাসের 28 তারিখ, অর্থাৎ একদম জুনের শেষের দিকে। তো এটা কিন্তু দেখার পরে প্রত্যেকটা চাকরি প্রার্থী বুঝতেই পারছেন কেমন বড় একটা হতাশাজনক আপডেট আপনাদের জন্য আজকের কেসের পর আসলো। যেখানে আমরা আশা করেছিলাম যে এই মাসের মধ্যেই হয়তো পরপর যদি দুটো হিয়ারিং করানো যায়, তাহলে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে আগামী মাসের প্রথম দিকে জয়নিং নিয়ে। সেই বিষয় নিয়ে কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছিলাম। তবে সেই আশাই কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে কিন্তু বিঘ্নিত দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখুন কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড থেকে নেক্সট হিয়ারিং ডেট উল্লেখ করা রয়েছে মোটামুটি কিন্তু বেশ এক মাসেরও অধিক সময় পরবর্তীতে, অর্থাৎ জুন মাসের 28 তারিখে। এটা কিন্তু ফ্রেন্ডস একটা বড় ধরনের এই মতে বাধা আপনাদের এই রিক্রুটমেন্টটা পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। দেখুন, আমরা নিচের দিকে যদি চলে আসি, কেসের আদার্স আপডেটগুলোকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। সরাসরিভাবে ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে যদি আমরা চলে আসি, দেখে নেবো এখানে কি পরিবর্তন হয়েছে বা নতুন করে কোনো আপডেট এসছে কিনা। তো দেখুন ফ্রেন্ডস, আমরা কিন্তু একদম নিচের দিকে চলে আসলাম ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে। আসুন দেখুন, এই যে 17/4/2024 তারিখের যে পেন্ডিং কেসের ডেটটা শো হচ্ছিল, সেই ডেটটা পরিবর্তিত হয়ে 21/5/2024 তারিখে কিন্তু হিয়ারিং হয়েছে। 21/5/2024 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে কেসটা উঠেছিল। এবং এই কেসে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড টু এই পর্যায়ে কিন্তু রয়েছে। এবং এই কেসের কিন্তু নেক্সট হিয়ারিং ডেট যেটা রয়েছে, সেটা দেখুন আবারও 28/6/2024 তারিখে কিন্তু চলে গেছে। এই হচ্ছে বর্তমান আপডেট। এর বেশি আর এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো আপডেট আপনাদেরকে দেওয়ার নেই। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সরাসরি কিন্তু 28/6/2024 তারিখে নেক্সট কিন্তু আপনাদের হিয়ারিং ডেট আবারও কিন্তু চলে গেছে। সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইট থেকে বিষয়টা আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে এই কেসের আরও বিস্তারিত আলোচনা কিন্তু করা হবে চ্যানেল থেকে। সেইগুলোর ওপরে একটু নজরদারি রাখুন। বর্তমান পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলোকে একটু দেখার চেষ্টা করুন। আশা রাখছি পরবর্তীতে খুব শীঘ্রই আপনাদেরকে বিস্তারিত কিছু ইনফরমেশন কিন্তু ফ্রেন্ডস আমরা আবারও প্রোভাইড করতে পারবো। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।